ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি, ব্যাক টু মাই চ্যানেল। হাই বন্ধুরা, আবার চলে এসেছি দেখো একটা নতুন ব্লগ নিয়ে, আর তোমাদের ভালোবাসা পেয়ে আর ভালোবাসা দিতে। তো এখন বাজে দেখো ঘড়িতে 6টা। আমার সকালের উঠে আমি সমস্ত কাজ আমার হয়ে গেছে, বাসি কাজগুলো হয়ে গেছে। তো এবার আমি যাব এই একটু মানে চানটা করে নেবো, সকাল সকাল একটু চান করে আজকে পুজোটা করে নেবো। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। চলো তোমরা আমার পুরো ভিডিও দেখতে থাকো, আমি ভালো করে ফ্রেশ হয়ে আসি। দেখো তারপরে আমি চান টান করে চলে এসেছি, এসে দেখছি ওরা এখনোই ঘুমাচ্ছে, উঠেনি। তো ওরা ঘুমাচ্ছে, ঘুমোক, আমার কাজটা আমি করে নিই। তো চান যখন দেখো করে নিয়েছি, তখন আজকে একটু মন্দিরটা পরিষ্কার করে নেব। মন্দির পরিষ্কার করার জন্য একটা নতুন ব্রাশ এনেছি, তারের ব্রাশ। সেটা দিয়ে এই যে দেখো, মানে রোজই বৃষ্টি পড়ে, তো বৃষ্টির জন্য আচ্ছা যে মন্দিরের গায়ে পুরো শ্যাওলা ধরে গেছে, তো এই শ্যাওলাগুলোকে ঘষে তুলে দেবো। এটা আগে করে নিই, তারপরে অন্য কাজ করব। তো এটা কদিন ধরে করব ভাবছি, সময় হয়ে আর উঠছে না। তো আজকে ভাবি যে আজকে আগে করেই নিই ওইটা, তারপরে আমি অন্য কাজ করব। চান করে নিয়েছি, তো আগে করে নিই। তারপর দেখো এই যে তুলেছি, ওপরটাও ছিল, ওপরটাও ঘষে অনেকটাই তুলেছি। তো পুরো সম্পূর্ণ হয়নি, অনেক টাইম লাগতো। তো এদিকে পুজোটাও করব, ওরা উঠবে আর পড়তে যাবে, খাবে, সেই জন্যে ওই মানে ওই পর্যন্তই করেছি। এরপরে আবার একদিন করলে আরও পরিষ্কার হয়ে যাবে। তো আমার পুজোগুলো হয়ে গেছে ঠাকুরের। তো ঠাকুরের প্রসাদগুলো আমি তুলে নিচ্ছি আর কি। তো ছেলেটার একটু শরীর খারাপ, শরীরটা মানে জ্বর হয়েছে, তো শরীরটা এখনও অনেকটাই দুর্বল আছে। তো ওকে একটু ওই যে প্রসাদ খাইয়ে আর একটু ঠাকুরের ওই যে ফুল একটু গায়ে মাথায় বুলিয়ে দিলাম। তো তারপর দেখো এইদিকে দেখো এই যে জল ভরে রেখেছিলাম, আর জলগুলো এখনও তোলা হয়নি ঘরে। তো ঘরে জলগুলো তুলে নেবো। আর এই যে রুটি এসেছিলো, রুটি নিয়েছি, আর এদিকে চা করেছি। তো চা দিয়ে রুটি খাবো আমরা, একটু রুটিটাকে আজকে সেঁকে নিচ্ছি। আর ছোটো ছেলেটার রুটিটা একটু ডিম দিয়ে টোস্ট করে দিচ্ছি, কেন ওর তো জ্বর হয়েছে, ওর মুখেতে কিছুই ভালো লাগেনি, কিছু খেতে চায়নি। তো এইটা দিচ্ছি ওইটা দিচ্ছি, কিছুই খায়নি, তো ডিম দিয়ে টোস্ট করে দিচ্ছি, ওইটা খাবে। তো তারপরে দেখো দেখলাম আকাশটা একটু পরিষ্কার আছে। আগের দিনে সব কেচেছিলাম, সেভাবে মানে ভালো করে শুকনো হয়নি, সেইগুলো আবার বাইরে মিলিয়ে দিচ্ছি। রোদ না বেরোলে হাওয়াতেও শুকনো হবে। তো রোদ বেরোলে ভালো, ওর যে মানে গ্যাস গন্ধ থাকে একটা, ভিজে কেমন গন্ধ থাকে, ভালো না শুকনো হলে রোদেতে মিলে দিই, যতটা বেরোয় শুকনো হবে। তো আমার যেই সব বন্ধুরা, আমার যেই সব দিদিভাইয়েরা কমেন্ট করে, আমার সত্যি খুব ভালো লাগে। আমার আরও নতুন বন্ধুর দিকে বলছি, তোমরা ভিডিওটা কোথাও যদি একটু ভালো লাগে তো চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো। তো দেখো তারপরে ওই যে এসে আর আমি উনুনে ভাতটা করে নিচ্ছি, সব গ্যাসেই করি। তো আজকে ভাবছি একটু যেন মানে বাইরে বৃষ্টি হয়নি, তো পাতা জাল দিয়েই বসে বসে ভাতটা করে নিয়েছি। আর গ্যাসে দেখো এদিকে ডালটায় যে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, ডালটা সেদ্ধ হয়েছে, এইটাকে একটু সম্বুরে নেবো। মসুর ডাল করছি, পেঁয়াজ জিরে লঙ্কা ফোড়ন দিয়ে পাতলা করে একটু ডাল বানাচ্ছি আর কি। আর আলু সেদ্ধ করেছি, আর এই যে বাটিতে করে লঙ্কা ভেজে নিচ্ছি। আমি যদি কড়াতে লঙ্কা ভাজি, আমার ছেলেরা বলে বাটিতে লঙ্কা ভাজো, বাটিতে লঙ্কা ভাজলে নাকি বেশি টেস্ট লাগে ওদের। তো লঙ্কা ভেজে আলু ভাতের সঙ্গে আর কি মা খায় আর কি আলুর সাথে। তো দেখো তারপরে দেখলাম যে মেঘটা করেছে একটু, যদি আবার হাওয়াও দিচ্ছে, যদি বৃষ্টি এসে যায় তো আগে আমি জামা কাপড়গুলো তুলে আনলাম। আর এদিকে ছেলেটাও স্কুল যাবে, বড় ছেলেটা, তোর খাবারটাও আগে রেডি করে নিলাম। তো বৃষ্টি পড়তেই শুরু হয়ে গেছে, মানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। তো তারপরে দেখো আমি জ্বালনগুলো সব তুলে দিলাম, ভাতটা হয়ে গেছে তবু বাইরে।
আর তারপরে দেখো স্কুল আরে চলে যেতে এইদিকের যত বাসন কুসন ছিল সব মেজে ঘষে এসে তারপরে এই যে একটু সয়াবিনের তরকারি বানাবো এখানে। তো সয়াবিনের তরকারিটা আজকে একদম শুকনো শুকনো করেই বানিয়েছিলাম। তো দেখো এটা হচ্ছে মানে ডাল ছিল তো সেই জন্য শুকনো করে বানিয়েছিলাম। তো চলো এবার তো সব রান্না বান্না হলো, এবার খাওয়া দাওয়াটাও করে নেবো। তো হাই বন্ধুরা, দেখো আমার খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। আর চলো আমি ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো আর তোমরা পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো ভালো লাগলে আমার পাশে থেকো একটা সাবস্ক্রাইব করে, আর অনেক অনেক শেয়ার করো, লাইক করো। চলো দেখা হবে পরের ভিডিওয়। আজকের মতন শেষ করছি, আবার আগামী দিনের ভিডিও নিয়ে আবার আসবো। টাটা, বাই বাই।